শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে 1 জুলাই রাস্তায় নামেন শিক্ষার্থীরা। পরে এতে সাধারণ মানুষ যোগ দিলে ছাত্র জনতার বিক্ষোভ রূপ নেয় শেখ হাসিনা সরকার পতনের এক দফা আন্দোলনে। 16 জুলাই থেকে শান্তিপূর্ণ আন্দোলনে দানবীয়তা শুরু করে পুলিশ সহ নিরাপত্তা বাহিনী এবং আওয়ামী লীগ ছাত্রলীগের নেতাকর্মীরা। চালানো হয় নির্বিচারে গুলি, নির্যাতন। শুক্রবার ওই আন্দোলনের বিভিন্ন দিক নিয়ে প্রাথমিক রিপোর্ট প্রকাশ করে জাতিসংঘ। জেনেভা থেকে প্রকাশিত 10 পৃষ্ঠার ওই প্রতিবেদনে উঠে আসে শান্তিপূর্ণ আন্দোলনকারীদের উপর তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার, পুলিশ সহ নিরাপত্তা বাহিনীর নৃশংসতার চিত্র। রিপোর্টে বলা হয়, আন্দোলনে প্রাণ হারিয়েছেন 650 মানুষ। এর মধ্যে 16 জুলাই থেকে 4 আগস্ট পর্যন্ত 400 জন এবং 5 ও 6 আগস্ট এই 2 দিনে মারা যান 250 মানুষ। নিহত হন 4 সাংবাদিক এবং 32 শিশু। এছাড়াও প্রাণ হারান পথচারী এবং আইন শৃঙ্খলা বাহিনীর কয়েকজন সদস্য। প্রতিবেদনে বলা হয়, ছাত্রলীগ সহ বিগত আওয়ামী লীগ সরকার শক্তি প্রয়োগ করে আন্দোলনকারীদের দমন করার চেষ্টা করে গেছে। শান্তিপূর্ণ আন্দোলনে নির্বিচারে বল প্রয়োগে রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড এবং প্রাণঘাতী গোলাবারুদ সহ আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছে। এসবকে গুরুতর এবং বিশ্বাসযোগ্য মানবাধিকার লঙ্ঘন হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার তুর্ক বাংলাদেশের শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনতে আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া সহ 21টি পরামর্শ দেওয়া হয়েছে। প্রাথমিক প্রতিবেদন দিলেও কয়েকদিনের মধ্যে জাতিসংঘের একটি ফ্যাক্ট ফাইন্ডিং মিশন বাংলাদেশে আসার কথা রয়েছে। আগামী সপ্তাহে জাতিসংঘের একটি দল বাংলাদেশে তদন্তের জন্য আসবে বলে নিশ্চিত করেছেন জাতিসংঘ মহাসচিবের উপমুখপাত্র ফারহান হক। বলেন, অন্তর্বর্তী সরকার এবং বাংলাদেশের জনগণের প্রতি সমর্থন ও সহযোগিতা জাতিসংঘ অব্যাহত রাখবে। IBTV USA নিউজ ডেস্ক।